আমি আল্লাহ তোমাকে 90 বছরের সময় দিয়েছিলাম, 80 বছরের হায়াতটা তোমাকে দিয়েছিলাম। এই সময়টা তুমি আমি আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দাও। এ আব্দুর রহমান, তোমার জীবনে 80 বছর দুনিয়াতে তুমি ছিলে, 80 বছরটা কেমন করে পার করেছিলে তুমি বলো? কিভাবে অতিবাহিত করেছো তুমি বলো? প্রতিটা সেকেন্ড কি মিনিট কি আল্লাহকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ প্রতিটি বছরে 12টা মাস ছিল, প্রতিটি মাসে 30টা দিন ছিল, প্রতিটা দিনে 24টা ঘন্টা ছিল, প্রতিটা ঘন্টাতে 60টা মিনিট ছিল, প্রতিটা মিনিটে 60টা সেকেন্ড ছিল। এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, একদিন 24 ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, এক বছর 2 বছর, এই করে 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 তোমাকে 80 বছরটা আল্লাহকে তিলে 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 বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার সময়টা আল্লাহকে বোঝাতে পারবে না, না অতক্ষণ পর্যন্ত জান্নাত যাওয়া হবে না, হবে না, হবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোদের আসতে হবে, হিসাবটা তোদের দিতে হবে, পালাবার উপায় রবে না, রবে না, রবে না। প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ টাইম, গুরুত্বপূর্ণ টাইম। আপনি বলছেন যে জালসা শুনছি তো বাড়ি থেকেও শোনা যাবে। আপনি চায়ের দোকানে বসে বসে সময়টা পার করছেন, আপনি ভাবছেন সময়ের গুরুত্ব নেই। জি না, প্রতিটা সেকেন্ড কত ইম্পর্টেন্ট আপনি ভাবতে পারেন না। প্রতিটা সেকেন্ড আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিতে হবে। কেন? যে আল্লাহ সময়টা তোমাকে নিয়ামত মনে করে তোমাকে দিয়েছে। এই নিয়ামতটা ঠিক 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 পদ্ধতিতে অবলম্বন করো, না হয় তোমাকে কাল কিয়ামতের দিন এই সময় তোমাকে জাহান্নাম যেতে বাধ্য করে দিবে। এই জন্য সময়টা তুমি ঠিক ঠিক কাজে লাগিয়ে দাও। কি করেছেন চাচা? 50 বছর বয়স, এখন পর্যন্ত মসজিদের দরজা চিনেন না, মসজিদের কটা ফ্যান আপনি জানেন না, মসজিদের প্রথম ফ্যানটা কত নাম্বার সুইচ টিপলে জ্বলবে ঘুরবে এটা জানেন না। জীবনের 50 বছর কি করলেন, আল্লাহকে কি জবাব দিবেন? আল্লাহ নবী বলছেন প্রতিটা মিনিট আল্লাহকে তিলে তিলে বুঝিয়ে দিবে। সময় যতক্ষণ না বোঝাতে পারবে, এক কদম জান্নাতে যেতে দেওয়া হবে। জোরে বলো। হাদিসের অন্য জায়গায় নবী বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবী বললেন 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো, মূল্যবান মনে করো, হীরের টুকরা মনে করো। 5টা জিনিস কি? তার মধ্যে একটা হলো সময়, একটা নিয়ামত চলে যাওয়ার আগে যে সেকেন্ডটা চলে যায়, যতই সাজদা করে কেঁদে কেঁদে আল্লাহকে বলো, আল্লাহ 18 বছরটা আবার দাও, মাথা টুকে মরে গেলে সময় চলে গেলে আর ফিরে পাবে না। আপনি একটা ডাক্তারকে ফোন করেন, বহরমপুর একটা ডাক্তারকে ফোন করেন, এমবিবিএস ডাক্তার, আপনার পরিচিত মহব্বতের লোক, তারপরেও ফোন করে প্রথমে কি বলবেন? স্যার 2 মিনিট টাইম হবে। বলতে হবে কি হবে না? এরা কথা বলে না। ফোনে প্রথমে কি বলতে হবে? স্যার 1 মিনিট কথা বলো, সময় হবে। তার মানে তার সময়ের কত দাম, কত মূল্য। সময়কে অবহেলা করে আপনার আমার মতন মাথা মোটা কিছু মানুষ, গুরুত্বপূর্ণ লোক কোনোদিন সময়কে অপচয় করতে পারে? আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহমাহুল্লাহ ইনি বলছেন পৃথিবীতে সবচেয়ে চালাক কে? কেউ বলতে পারে না। তিনি বলছেন যে সময়ের গুরুত্ব দিতে পারে সেই হলো সবচেয়ে চালাক।
সবচেয়ে চালাক। এজন্য নবী বলেন, কার কখন মত হবে, কার কখন জীবন শেষ হয়ে যাবে পৃথিবীর কেউ জানো না। আল্লাহর কাছে ওটা হ্যান্ডেল আছে। কার সুইচ অফ করতে হবে মানে মারতে হবে, কার মত দিতে হবে, ওই সুইচটা আল্লাহর হাতে রয়েছে। নবী এজন্য বলেন, শোনো, আল্লাহ তোমাকে 30 বছর, 90 বছর, 70 বছর যে সময়টা আল্লাহ বরাদ্দ করেছে, এই টাইমটা সঠিক কাজে তোমরা ব্যবহার করো। কারণ যদি বেখিয়ালি রং তামাশা আনন্দ ফুর্তিতে তোমরা কাটিয়ে দাও, আল্লাহকে সময়ের হিসাব দিতে পারবে না, পারবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন শুনে নাও,